মানুষ নফসের দাস হয়, নফসের গোলাম হয় আল্লাহ তাআলার আদেশকে বাদ দিয়ে। মানুষ বাপদাদা এবং বংশ বলিয়ানের রসম রেওয়াজের পূজারী হয় আল্লাহ তাআলার দাসত্ব বাদ দিয়ে। আর একটা কি, মানুষ মানুষের গোলাম হয়। অথচ এই জগতে আল্লাহ তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ তাআলার গোলামে পরিণত করবে। এটাই তো নবী রসুল উদ্দেশ্য নাকি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। সমস্ত নবী এক দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? যে তোমরা সব কিছুর গোলামি ত্যাগ করে এক আল্লাহর গোলাম হও। আর এবং জিহাদের উদ্দেশ্য তাই, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লু লিল্লাহ। এই আয়াতে বলা হচ্ছে তোমরা ততক্ষণ জিহাদ করো, ততক্ষণ জিহাদের সীমা কতক্ষণ? ততক্ষণ জিহাদ চলবে যতক্ষণ মানুষ সমস্ত আনুগত্য অন্য সমস্ত মানুষের গোলামি দাসত্ব পরিহার করে যতক্ষণ আল্লাহ তাআলা পরিপূর্ণ গোলাম না হবে ততক্ষণ জিহাদ চলবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ সেখানে আমরা কি করতেছি? আমি আবার রিপিট হলো, আমাদের মেমোরাইজ হওয়া দরকার। আমরা নফসের গোলামি করছি, আমরা আমাদের সামাজিক রসম রেওয়াজের, পারিবারিক এবং সামাজিক রসম রেওয়াজের গোলামি করছি, দাসত্ব করছি। আমরা আমাদের মানুষের তৈরি করা দার্শনিক, বৈজ্ঞানিক এবং কতিপয় নেতাদের আনুগত্য করার চেষ্টা করছি আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাই যদি করি, এবার আসেন, এটা যদি করি তাহলে ওই আয়াতে মিলান মিম্মা তুহিব্বুন, তাহলে আমার যেটা পছন্দনীয়, মানে আমার যেটা মন চাই জিন্দেগি, আমি যেটা চাইলাম সেটাই করলাম, তাহলে আল্লাহর আনুগত্য হলো। তাহলে আমি কি কোরবানি করলাম? ও, আমরা মনে করছি পশু একটা বাজার থেকে কিনে এনে জবাই করলে কোরবানি হয়ে যায়। আমরা এরকম মনে করছি না? পশু একটা বাজার থেকে কিনে এনে আল্লাহর নামে কোরবানি করলাম, মাশাআল্লাহ, কোরবানি তো হয়ে গেল। আর কোরবানি যখন পশু জবাই করব তখন জোরে জোরে পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, এই দোয়া হুজুরে পড়ে কিনা? আমরাও পড়ি কিনা? এরপরে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এই আল্লাহু আকবারকে জবাই দিলাম, কোরবানি হয়ে গেল। এই তো ভাবটা। কিন্তু আয়াত কি তাই বলে? এই যে যেহেতু আয়াত যেটা পড়া হলো, ইন্না যেহেতু পড়া হলো আর ইন্না সালাতি পড়া হলো, আয়াত কী বলছে? আয়াতে কী বলা হয়েছিল? কোনো সম্পর্ক, আয়াতটা না আমরা পড়ি না আমরা বুঝি, পোড়া কপাল, বুঝেও না পরেও না, পশু একটা জবাই দিয়ে দিল, কোরবানি হয়ে গেল, গোস্ত খেয়ে ফেললো। আমি মাঝে মধ্যে বলি যে ভালো একটা আমাদের সমাজে একটা ভালো একটা দিক আছে, ভালো মানে একটা বিষয় আছে। অনেক মানুষ নামাজ কালাম পড়ে না, সারা বছর নামাজ কালাম পড়ে না, কিন্তু কোরবানি করে, আছে না নাই? কারণ কি? যতগুলো কারণ আছে তার মধ্যে এটা তো একটা, কম গোস্ত তো খাওয়া যাবে। এই গোস্ত খাওয়ার বিধান যদি চালু না থাকতো উম্মতে মুহাম্মাদের জন্য, আপনারা জানেন যে এর আগে আমাদের উম্মতে মুহাম্মাদের আগে অন্য নবীর আমল কোরবানি ছিল, কিন্তু তখন তাদের গোস্ত খাওয়ার অনুমতি ছিল না। এটা যদি আমাদের আমলে বহাল থাকতো যে গোস্ত খাওয়া যাবে না, তাহলে দেখতাম কজন কোরবানি করে। এই কোরবানি করা যাবে কিন্তু গোস্ত খাওয়া যাবে না, হ্যাঁ, কোরবানি করবেন গোস্ত খাওয়া যাবে না, এরকম বিধান যদি থাকতো আজকে, তাহলে আমরা দেখতাম যে কোরবানির বাজার কেমনে জমজমাট হয়। কে? যেহেতু গোস্ত খাওয়ার সুযোগ আছে, মাশাআল্লাহ, এই জন্য নামাজ কালাম না পড়লেও কোরবানি করতে কোনো সমস্যা নাই। এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা, যাই হোক, তাহলে এই যে আমরা মুসলিম হইলাম, অনেক কথা সমাজ সংক্ষিপ্ত হয়, দুইটা বিষয়, গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, এটা বললাম যে ইন্নিয়া জাহাতুর বিষয়টা কী ছিল, এটা দিয়ে বলি। ওখানে এটা ছিল ইব্রাহিম সাল্লামের ঘোষণা, তাই না? অনেক লম্বা কথা। এটা সূরা আল আনআমের ৭৯ নম্বর আয়াত, লম্বা কথা আছে এখানে, ঘটনা আছে। ইব্রাহিম সাল্লাম, দেখুন, এই যে বললাম ইব্রাহিম সাল্লামের জন্ম থেকে নিয়ে এন্তেকাল পর্যন্ত পুরোটা জীবন তার জিহাদ, স্যাক্রিফাইসে ভরপুর, কোরবানি আর কোরবানি, কতগুলো কোরবানি তার জীবনে আছে। আমরা তো মোটা দাগে জানি কয়েকটা। আপনি দেখুন, শুরুতে তিনি যে তার বাপ ছিলেন কি পুরোহিত, মূর্তি পূজারক, তো বাবার সাথে যুদ্ধ করে, অর্থাৎ বাবার মতের দ্বিমত করে, আকীদাগত বা শিরিক না করে, মূর্তি পূজা না করে তিনি যে তাওহীদে আসলেন, এটা একটা জিহাদ না? বড় জিহাদ করে আসছেন। তিনি যদি তার বাবার অনুসরণ করতেন, ইব্রাহিম সাল্লাম বাবার অনুসরণ করতেন, তাহলে কী হইতো? তিনি পুরোহিত হইতেন, লক্ষ লক্ষ কোটি মানুষ তাকে ভক্তি করতো, শ্রদ্ধা করতো, উনি ওই যে বসতেন, ইব্রাহিম সাল্লাম নিজেই বসতেন। অথচ সে না করে তাওহীদে আসলেন। তাওহীদে আসার কারণে কী হলো? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হতে হলো, তাই না?
বাবার সাথে শত্রুতা হলো, সব পরে বিশেষ শত্রুতা হতে হলো, সবাই মিলে তাকে আগুনে ফেলে দিল। এরপরে কী হলো, এরপরে তিনি অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন আল্লাহ তাআলার কুদরতে বা আল্লাহ তাআলার সাহায্যে। সেখান থেকে উদ্ধার হওয়ার পরে কী হলেন, দেশ ছাড়তে হলো। দেশ ছাড়তে হলো না, তার জন্মস্থান কোথায়? ইরাক। নবী ইব্রাহিম সাল্লামের জন্মস্থান কোথায়? ইরাকে। সেখান থেকে হিজরত করে কোথায় গেলেন? ফিলিস্তিনে। বিয়ে শাদী করলেন, সেখানে সন্তান হলো। সেই সন্তানকে আবার কী করতে হবে? ওই কোথায়? সৌদি আরবের মক্কা মুকাররমা, যেখানে কোনো মানুষ নাই, নির্জন, মানুষ নাই, গাছ নাই, পালা নাই, মরুভূমি আর মরুভূমি, আর কিচ্ছু নাই, শুধু একটা ঘর আছে আর মরুভূমি, আরও কিচ্ছু নাই। সেখানে আল্লাহ তাআলা নিজে সেখানে আবার রেখে আসতে হবে। রেখে আসছেন না? কত রেখে আসছেন কি না? রেখে আসলেন। সেই সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই। এরপরে বৃদ্ধ বয়সে আবার আল্লাহ তাআলা সন্তান দিলেন। এই সন্তান যখন বড় হলো, সন্তান যখন বড় হলো, কিশোর বয়সে উপনীত হলো, তখন আবার পরীক্ষা, তাকে জব করতে হবে। আগেই বলেছি, সেই নির্দেশ আদেশটা ওহির মাধ্যমে ছিল না, কিসের মাধ্যমে ছিল? স্বপ্নের মাধ্যমে ছিল। স্বপ্নের মাধ্যমে ছিল। তখন কী বলা আল্লাহ তাআলা কীভাবে আল্লাহ তাআলা এই আদেশটাকে নবী সাল্লাম তার সন্তানকে কীভাবে উপস্থাপন করলেন? এটা সূরা আস-সাফফাতে সুন্দর করে দেখে নেব আমরা। সূরা আস-সাফফাতে, সূরা ইয়াসিন সূরা পরের সূরা, 37 নম্বর সূরা। ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে উপস্থাপন করলেন, এভাবে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম সাল্লাম তার পুত্রকে ইসমাইলকে বললেন যে, আমার পুত্র, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া মানে হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জব করতেছি, আমি তোমাকে, এটা আমি স্বপ্ন দেখছি। মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিপ্রায় কী? আল্লাহু আকবার। আমি তো স্বপ্ন দেখেছি, এখন তোমার রায় কী? তুমি কি মনে করো? তোমার বক্তব্য কী ব্যাপারে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তো নবী, বাবার স্বপ্ন যে ওহী, এরা সন্তান বুঝতে পারে। সুবহানাল্লাহ, কারণ তিনিও তো নবী। ইসমাইল নবী না? হ্যাঁ, ইসমাইল তো নবী হবে তো। এজন্য বাবার নবী, বাবার স্বপ্ন যে ওহী মানে আল্লাহর আদেশ, এটা ছেলেও বুঝতে পারছে। ছেলে আর কাল বিলম্ব করে না, ছেলের পরীক্ষা। আপনি বললেন ইব্রাহিম সাল্লাম তো সন্তানকে কোরবানি করছে, ইসমাইল কারে কোরবানি করছে? নিজেকে কোরবানি করছে। সুবহানাল্লাহ, রাজি হয়েছে না? ইয়া বাতিফ আলমা তুমার, হ্যাঁ আমার শ্রদ্ধাবান আব্বা, পিতা, আপনার উপরে যা আদেশ করা হয়েছে, বলে নাই যা স্বপ্ন দেখছেন তা বলে নাই। দেখছেন ভাষাগত বিশ্বাস, উনি তো বলছেন স্বপ্ন দেখেছি। ইসমাইল বলে নাই যা স্বপ্ন না না, আপনি যাকে যা আদেশ, ইফআল মা, আপনি বাস্তবায়ন, ইফআল মানে আপনি বাস্তবায়ন করুন, মা তুমার, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন। রাজি হয়ে গেছে সাথে সাথে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা আমাকে আপনি সবরের মধ্যে, ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আজকাল আমাদের সন্তান হলে কেমন হয়? আমরা হলে কী করতাম? আমাদের বাপ যদি, আমার সন্তান বাদ দিলাম, আমার বাবা দাদাকে বলতেন দ্বীনি কাজের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যেতে হবে, বাপ যদি বলে এই সন্তানকে জিহাদের ময়দানে, আমরা তো, তোমার কোনো আকল জ্ঞান আছে, বুদ্ধি আছে? বাবা হইয়া সন্তানকে জিহাদের ময়দানে পাঠায়, কি পাগল বাপ! আমরা এরকম বলতাম না? অথবা আমরা যারা বাবা হয়ে গেছে, আমরা যদি আমাদের সন্তানকে বলি অমুক যুদ্ধ যেতে হবে, তাহলে সব সন্তান কি রাজি হবে? হ্যাঁ। কিন্তু এখানে কি আদর্শ? এখানে বাবার আদর্শ, বাবার স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন সন্তানকে। আবার সন্তানও কেমন, নিজেকে, নিজের জান কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ আপনি কার জন্য? এই কথাটা আরও সিগনিফিকেন্ট, এটা পরে আমি শেষ করবো। আরও আল্লাহর জন্য হইতে হবে, সব কিছুই আল্লাহর জন্য। এরপর এখানে অনেক কথা আছে, তিনি জব করলেন, সে ঘটনা ওখানে পাবেন। শেষের দিকে আল্লাহ তাআলা চমৎকার করে প্রশংসা করেছেন। 106 থেকে 11 এখানে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামের প্রশংসা করেছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, যে এই জব করার বিষয়টা, এটা ছিল কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল, প্রকাশের পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা একটা মহান একটা ফিদিয়া, একটা জব, এমন জব যে আমি একজনের পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে কী করে দিলাম? একটা দুম্বাকে, এবং এটাকে আমি এর পরবর্তীতে এটাকে আমি চিরদিন পর্যন্ত, চিরকালের জন্য এটাকে একটা নিজাম করে দিলাম। ওই ঘটনাকে কেন্দ্র করেই
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরীক্ষা তো শেষ হলো, ইব্রাহিম সাল্লামকে তো মানব জাতির পিতা ঘোষণা করা হলো, এখন কী কাজ করবেন? এটা হচ্ছে পরীক্ষার পার্ট গেছে। এরপরে তাকে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা হলো। বাইতুল্লাহ নির্মাণ করার পরে কী হলো? হজ্জের বিধান দেওয়া হলো, হ্যাঁ নবী আপনি ঘোষণা করেন, তাই না? ইব্রাহিম সাল্লাম ঘোষণা করলেন, মরুপ্রান্ত ঘোষণা করলেন। ব্যাখ্যায় আছে যে ইব্রাহিম সাল্লাম যখন হজ্জের ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতিকে মরুভূমিতে বসে ঘোষণা করছে। তো ইব্রাহিম সাল্লাম বলছেন, আল্লাহ এখন মানুষ নাই, শুনবে কে? আল্লাহ কি বলছেন? যে দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর এটা মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আল্লাহ তাআলা। এবং তাফসিরে লেখে, হাদিসে লেখে যে ইব্রাহিম সাল্লাম হজ্জের যে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা আল্লাহ তাআলা রুহের জগতে সকল মানুষের কানে কানে পৌঁছে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এবং ওই ইব্রাহিম সাল্লামের আহ্বান যারা শুনেছেন, যাদের কানে পৌঁছে গেছে, তারাই এখন হাজির হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বলেন না, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি শেষ করতে চাই সময়ের কারণে, কথা তো বললে অনেক বলতে হয়, কিন্তু আমরা যারা হজ করি, একটু বললাম যারা কোরবানি দিই, আমরা কোরবানি থেকেও শিক্ষা গ্রহণ করি না? আমরা হজ যারা করি বা করছি, লাব্বাইক আমরা পড়ি ঠিকই। ওই যে কোরবানির সময় যে বললাম ইন্না সলাতি অনুসুকি, ওখানে কী বলা হয়েছিল? ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি আমার কোরবানি, আমার হাইয়াই আমার জীবন, মামাতি আমার মরণ, লিল্লাহি কার জন্য? রব্বিল আলামিন, এটা বলা হয়েছিল, আমার আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। আবার লাব্বাইকের মধ্যে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ আল্লাহ আমি হাজির, উপস্থিত, অর্থাৎ আপনার ডাকে আমি হাজিরা দিয়েছি। লা শারীকা লাকা লাব্বাইক, আপনার সাথে কোনো শরীক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত, লাকা আপনার জন্য, ওয়াল মুলক রাজত্ব, নেতৃত্ব, রাজ্য পরিচালনা কার হুকুমে হবে? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা হজ্জে যে 3টা ফরজ আছে না, আমরা ওদিকে দেখলাম না, অনেক বড় হয়ে যায়। হজের ফরজ আছে, ওয়াজিব আছে, অনেক আমল আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। তো আমরা যখন এহরাম বাঁধি, সাদা কাপড় এহরাম যখন বাঁধি, তখন এই লাব্বাইক শুরু হয়ে যায়, তাই না? এবার আল্লাহর ঘর দেখা পর্যন্ত যখন আমরা তাওয়াফ করি, লাব্বাইক চলতে থাকে, লাব্বাইক লাব্বাইক। তো ওখানে এবার আমরা শয়তানকে পাথর মারি, শয়তানকে পাথর মারি না, শয়তানকে পাথর মারা হয়, তখনও লাব্বাইক পড়া হয়। ভালো কথা, অনেক দোয়া আছে যখন শয়তানকে পাথর মারতেছে। আমি এখানে একটু যোগ করে দিই আমাদের বাস্তবতার আলোকে, যে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের বর্তমান সময় আমরা যারা হাজী সাহেবরা যখন পাথর মারি, অনেকে তো মনে করে শয়তান এখানে আছে। আমাদের আমির সাহেব জানবেন, আফজাল হজরে গেছেন, আমাদের কোনো মুরব্বীরা ভাইয়ের আবেগের ধাক্কায় খুব জোরে মারে, বড় পাথর মারে। কেউ দেখলাম একজন ছাতা ফিকে মারছে, শয়তানের মারবে তো, ছাতা মারছে একটা, মানে জুতা ফিকে মারে, মানে শয়তানের মার, কী আবেগ, শয়তানের মার। আচ্ছা আমার কাছে আপনার কাছে মনে হয় শয়তান তো বোকা, ওখানে বসে আছে মার খাওয়ার জন্য? আপনার বিষয়টা কি তাই? প্রতীকী কী প্রতীকী? প্রতীকী মানে হচ্ছে আপনি হাজী সাহেব, আপনি হেরাম পর অবস্থায় আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আপনি শয়তানের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, তাই না? আপনি শয়তানে এমন বিদ্রোহ করছেন, শয়তানকে পারলে আবার পাথর মারবেন। কিন্তু আমার কাছে তো মনে হয়েছে আমরা যারা পাথর মারি, শয়তান কৌশলে কায়দা করে আমার মস্তকের মধ্যে বসে আছে, নিরাপত্তা জায়গায়। এরকম আমাদের সমাজে আছে না নাই? আর দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী একটা আসামি খুঁজে পায় না, এমন খোঁজে কোথাও খুঁজে পায় না, আসলে আছে কোথায়? আছে এমন জায়গায় যেখানে কোনোদিন কথা বলেন না খারাপ, এমন জায়গায় আছে যেখানে কোনোদিন পুলিশ যাবে না, অথবা পুলিশের আসল জায়গাতে আছে, হেডকোয়ার্টারেই আছে, তো পাবে। আমি বোঝার জন্য বললাম। এখন শয়তানকে আপনি পাথর মারতেছেন, কিন্তু শয়তান আপনার চিন্তা চেতনা, আপনার আমার আকীদা বিশ্বাস আমল আকলা কেমন হয়ে গেছে, শয়তান তো আপনার মাথার মধ্যে বাসা বসে আছে। তা আপনি পাথর মারলে সমস্যাটা কি? বুঝতে পারলাম না। আপনি যতই পাথর মারেন আর জুতা মারেন ছাতা মারেন, শয়তান তো আপনার চিন্তা চেতনা আকীদা বিশ্বাস আমল আকলা কেমন বানাইছে আপনার, এবং আপনি হস্তে ফিরে এসেও আপনি ওখানে পাথর মারতেছেন। ময়দানে ফিরে এসে আপনি সেই শয়তানকে আর শয়তানের সাথী সঙ্গে বন্ধুদেরকে আপনি বুকে জড়াই ধরবেন, আপনি তো চুমা খান, আছে না নাই? তাহলে এটার নাম কি? আপনি বলেন তো, ওখানে পাথর মারলেন আর ফিরে এসে শয়তানকে বুকে জড়াই ধরলেন, কথা কাজে মিল হইল? এই আচরণের নাম কি যেন বলেন আপনারা? এই আচরণের নামটা কি হলো যেন? তাহলে আপনারা বসে জবাব দেন, যেহেতু আপনারা বলছেন আলহামদুলিল্লাহ মুনাফিকি। আচ্ছা এই যে মুনাফিকি বললেন, উনি হজ করতে গেছে না, ওনাকে কি মুনাফিক বলা যাবে?
উনি কি কালেমা পড়ছে না? উনি কি নামাজ পড়ে না? উনি কি মুসলমান না? এই কথাটা বলে আমি শেষ করবো। এটা খুব চিকন একটা বিষয়। মুসলমান আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে মুসলমানকে 3 ভাগে ভাগ করছে, কিন্তু আমি এই দৃষ্টিতে বলতেছি। এজন্য মুসলমান আমরা দেখতেছি এখানে 2 ধরনের মুসলমান। কয় মুসলমান? একটা হলো সামাজিক মুসলমান, এটাকে কেতাবের ভাষায় বলতে পারেন আইনগত মুসলমান বা ফেকি মুসলমান। ফেকি মুসলমান। আর একটা হলো প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান কী হবে? প্রকৃত মুসলমান হবে যিনি হজ করতে গিয়ে পাথর মেরেছেন এবং শয়তানকে মাথার মধ্যে আশ্রয় দেন নাই, এবং হজ থেকে ফিরে এসে শয়তানের সঙ্গী সাথীকে বুকে জড়িয়ে ধরবেন না, বরং আজীবন শয়তানকে পরিহার করে চলবেন, আল্লাহর বিধানই মেনে চলবেন, এবং আল্লাহর বিধান পালন করার জন্য প্রয়োজনে ইব্রাহিম আলাইহিস সালামের মতন স্যাক্রিফাইস করবেন। তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান। আর যিনি প্রকৃত মুসলমান না, তিনিও মুসলমান কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতন মুসলমান না। তিনি কেমন মুসলমান? তিনি সামাজিক মুসলমান। সামাজিক মুসলমান এই জন্য, কারণ মোনাফিক মারা গেলে তাকে তো কবর দিতে হয় নাকি হয় না? তাকে তো জানাজা দিতে হয় নাকি হয় না? তার আইডেন্টিটি, তার যে আদমশুমারি, তার যে পরিচিতি, সেখানে তো মুসলমানই লিখতে হয় না, অন্য কিছু লেখা যায়? কথা বলেন, মুসলমান লিখতে হবে না? হ্যাঁ, মুসলমান লিখতে হবে। তার মানে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সে মুসলমান। এরকম এখন রাষ্ট্রীয়ভাবে যে মুসলমান, তাকে তো আপনি মুসলমান খাওয়াতে বাদ দিতে পারতেছেন না, কারণ সে তো সামাজিক মুসলিম। আরও মজা, সে তো অস্বীকার করতেছেন না, তো সে তো ইসলাম মানে না বলছে। কথা বলেন, সে কি বলছে আমি ইসলাম মানি না? যদি আমাদের কেউ কেউ বলে ফেলে যে আমরা শরীয় আইন মানি না, আছে না নাই? শরীয় আইন মানি না একথা বললে কিন্তু ইমান থাকে না। আমি শরীয় আইন মানি না, শরীয় আইন মানি না যদি কোনো মুসলমান বলে, দ্যাট মিনস সে আল্লাহর বিধানের সাথে সে যুদ্ধ ঘোষণা করলো, সে মানে না, তাহলে সে মুসলমান থাকে না। কিন্তু অধিকাংশ মুসলমান, হয়তো 2 জনে বলছে, অধিকাংশ মুসলমান মুখে বলে না। মুখে বলে কি, এই প্রশ্ন শেষ করতে চাই, আমাদের সমাজ অনেক মুসলমান, অনেক অসংখ্য মুসলমান আমাদের প্রশ্ন করে যে হুজুর আপনারা যা বলেন, কি বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা তো এখন চলে না। বলেন নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমি তো মসজিদও বানাই। কি বানাই? মসজিদ তো বানায়। কিন্তু উনি সেকুলারের আদর্শে বিশ্বাস করেন। কি আদর্শে বিশ্বাস করেন? সেকুলার আদর্শে বিশ্বাস করে। এটা আমরা বিকজন, আমি ভুক্তভোগী। আমাকে বড় বড় নাম বললাম না, বড় বড় জায়গা থেকে একাধিক আমার কনভারসেশন হয়েছে, তা বলেছেন যে আপনারা কি করেন, আমরা হয়তো যে রাজনৈতিক দল যাই করি না কেন, আমরা তো মসজিদ, এই কথাও বলছে, নামাজ পড়ি, বুঝলেন? কিন্তু কথা, তার আকীদা দেখেন। এবং যে কোনো মানুষকে, যে কোনো উম্মাকে বিভ্রান্ত করার জন্য, আমরা আগে বলছিলাম না যে অ্যাটমের থেকেও শক্তিশালী কোন জিনিস, মানুষের চিন্তায়, চেতনায় এবং শিক্ষায় যদি ভুল করে দেওয়া যায়, সেটাই হচ্ছে আজকে মুসলমানদের। মানে এমন তার আকীদা হয়ে গেছে, সে মনে করে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো মসজিদ বানাচ্ছি, তা আমার মতন পাক্কা মুসলমান কি আছে? তা আমি রাজনৈতিকভাবে সেকুলার করলে সমস্যা কি? কথা বুঝলেন? রাজনৈতিক বিষয়ে কী করতেছেন? সেকুলারে বিশ্বাস করেন, এবং রাষ্ট্রে সেকুলার প্রতিষ্ঠার উনি আন্দোলন করেন, সেকুলার প্রতিষ্ঠানের টাকা খরচ করেন, সেকুলার প্রতিষ্ঠান উনি রক্ত দেন, সেকুলার প্রতিষ্ঠান উনি কর্মী বাহিনী পালেন, আছে না নাই? আবার মসজিদ তৈরি করেন, আবার উনি কোরবানি দেন। কি বলবেন আপনাকে এটাকে? এই বিধানকে আমি আমার মতন বললে হবে? আল্লাহর কালাম থেকে নেন। এই জায়গাটায় বিধান অনেক কথা এখানে তো পরিষ্কার। আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম, সূরা মায়েদা 45, 46, 48। আল্লাহ রাব্বুল বলছেন অমাল, বড় আয়াত, শেষের অংশ 3টা মিল আছে। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুসারে বিচার ফায়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। কে বলছেন? তা ফতোয়া তো আল্লাহ এখানে দিয়ে দিচ্ছেন। তা আপনি এখন যতই মসজিদ তৈরি করেন, বুঝতে হবে বিষয়, আপনি মসজিদ তৈরি করতেছেন, আপনি হজ করাচ্ছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কিন্তু রাষ্ট্রীয় বিধানে আল্লাহর বিধানকে লাথি মেরে দিয়ে আপনি আপনার নেতার আদর্শ প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছেন। আপনার মতন বড় জালিম আর মুনাফেক আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আরেকটাও আছে। এটাই আমার শেষ কথা। তাহলে এই কথা, এটাও আল্লাহর কথা, আমার শেষ কথা করে আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহর বিশ্বাস করে। কে বলছেন? সূরা ইউসুফ 106, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস, ইল্লা হুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক, তারা মুশরিক, তারা নামাজ পড়ে মুশরিক, নামাজ পড়ে মুনাফিক।
তাহলে বোঝা গেল এই জায়গাটা খুব সিগনিফিকেন্ট বিষয়। কিন্তু এই জন্য এখন আর এই আলোচনা শোনার পরে আমি বাসায় গিয়ে সরাসরি কাউকে মুনাফিকও বলা যাবে না, মুশরিক, কারণ এই ফয়সালা করবেন কে? কখন করবেন? বিচারের মাঝে ফয়সালা করবেন। সামাজিকভাবে তারা মুসলমান থাকবে, কিন্তু উনি যদি শিরিক করতেছেন, মুশরিক হয়ে গেছেন তলে তলে, উনি যদি মুনাফিকি করতেছেন, বিচার করবেন কে? এই বিচার করার দায়িত্ব আমাদের নাই। বিচার করেন আল্লাহ তাআলা। এই ফয়সালা আল্লাহ তাআলা বলছেন ইয়াহকুমু, আল্লাহ তাআলা বিচারের মাধ্যমে ফয়সালা করবেন। ভাইজান আসুন শেষ আয়াত বলবো। এটা আমরা হজ এবং কোরবানি আলোচনা করছি, আর সূচনাতেই বলেছি হজ এবং কোরবানি এমন দুইটি ইবাদত, এই দুইটার সাথেই স্মৃত বিজড়িত হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। এটা শেষ মেসেজ। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ নমুনা হচ্ছে ইব্রাহিম আল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা ছিল। তার সাথে কারা ছিল? তার অনুসারীরা, বিশেষ করে তার পরিবারের লোকেরা ছিল। আপনি এমন একটা পরিবার পাবেন আপনি যে বাবা, সন্তান, স্ত্রী, সব পরিবার সবাই আল্লাহর জন্য, উত্তম আদর্শ, উত্তম পরিবার। এর পরে আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আল্লাহ সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য রয়েছে এরা হচ্ছে আদর্শ। কারা? ইব্রাহিম, ইসমাঈল, আম্মাজান হাজেরা, সবাই আদর্শ। আর সর্বশেষ আমাদেরকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। কারণ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিছু করেন নাই। হজ এবং কোরবানি যা করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের যে কার্য, ওটাই তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর অনেক কথাগুলো বলে ফেললাম, সময় বোধহয় একটু বেশি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বললাম, যা বোঝাতে চাইলে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং বিশ্বব্যাপী, আমার সমাজ বিশ্বব্যাপী মানুষের চিন্তার মধ্যে যে দন্যতা, চিন্তার যে সংকট, বুঝের যে অভাব, এই বুঝটা না ক্লিয়ার না হলে পরে আজকে আমাদের মুসলিম যুবকেরা মুসলিম মিল্লাত, মুসলমান দাবি করতেছে, মুসলমানের সন্তান, অথচ আজকে বাতিলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, অর্থ ব্যয় করতেছে, আবার নিজেকে মুসলমান দাবি করতেছে। এই সংকট থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।